যে তোমার শাশুড়ি মা তোমাকে মেনে নিতে পারছে না, তোমার লড়াইয়ের সঙ্গী হচ্ছে না। দেখো, আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে সময় একটা এমন জিনিস যা অনেক কিছু ঠিক করে দেয়। আমি বলছি এই সময় একদিন ঠিক করে দেবে সব কিছু। বড় মেনে নেবে, তোমাকে মেনে নিতে বাধ্য হবে। তুমি যে ঠিক, যে সত্যির পথে আছে তাকে মানতে হবেই। দেখো, আমি একটু ঘরে যাই। আরে আবির, জানা রেস্ট নেই না, একটু রেস্ট নাও, ধকল যাচ্ছে খুব, অনেক লড়াই করতে হবে, রেস্ট নাও। বেগম, তুমি আমার ঘরে যাও, মাকে আমি ওষুধ দিয়ে আসছি। আচ্ছা। কি হলো? আজকেই আমাকে দেখে পালিয়ে যাচ্ছ? বেগম, তাহলে কাল কি করবে? মানে কাল যখন কেসটাই হেরে যাবে, পুরো কেসটাই হেরে যাবে, তখন কি করবে? তখন তো দেখা গেল হয়তো মুখে লুকানোর আর জায়গা নেই। বেগম, একটা কথা বলি তোমাকে, তোমার ভালোর জন্যই বলছি। আমার হাজবেন্ডের এগেনস্টে যে মিথ্যে অ্যালিগেশনসগুলো এনেছো সেগুলো তুলে নাও, না হলে দেখা গেল আজকে মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছ, কালকে আর মুখ দেখাতেই পারলে না সমাজে। চলি। তোমার সঙ্গে আমি আর কোনো তর্ক করব না দিদি ভাই। নতুন করে তোমাকে আর আমার কিচ্ছু বোঝানোর নেই। সত্যিটা আদালতেই প্রমাণ হবে। আর তুমি যেটা করেছো সেটা আর করো না প্লিজ। দরজা বন্ধ করে আমাকে আর কেউ আটকাতে পারবে না দিদি ভাই, যে যতই চেষ্টা করুক। মিথ্যে দিয়ে সত্যিকে কখনো হারানো যায় না, এটা মনে রেখো।